গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই আমার একটি নতুন ব্লগে স্বাগত। আর জায়গাটা দেখে তোমাদের মনে হচ্ছে যে নতুন জায়গা, এটা কোথায়? এটা হচ্ছে আমার বাপের বাড়ি। আমি এখন এখানেই আছি। তো চলো, ছেলেকে নিয়ে যাচ্ছি স্কুলে। অনেক দিন পর ডেলি ব্লগ দিচ্ছি, অনেক দিন পর। আশা করছি আজকের পর থেকে প্রত্যেক দিনই ডেলি ব্লগ একটা করে দিতে পারবো। কি দিতে না পারে, একটা শর্টস ভিডিও তো অবশ্যই দেব। কারণ এবার আমি চাইছি কাজটাকে মন দিয়ে করতে। অনেক অবহেলা করে ফেলেছি, অনেক কিছু করে ফেলেছি, তবুও তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আমাকে। যেইটুকু ভিডিও ছেড়েছি, যা করেছি, সেই সবটা নিয়ে তোমরা আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসা দিয়েছো। তো চলো, যাচ্ছি ছেলে স্কুলে। নতুন স্কুল তো অনেক দিন ওর কাছে অবশ্য এখন আর নতুন নেই, কারণ ও এখন এক্সাম দিচ্ছে। অনেক দিন আগেই স্কুলে ভর্তি হয়ে গেছে। এপ্রিলে ওদের সেশন শুরু হয়, তো শুরু হয়ে গিয়েছে এপ্রিলে। তো চলো যাই, আস্তে আস্তে ওকে দিয়ে আসি। আর দিন আমার অবস্থা দেখো কেমন হয়েছে। আমি যেন একদম কি মোটকু হাতি হয়েছে। কেন বলো তো? মাঝে সাঝে মনে হয় থাইরয়েডটা অতিরিক্ত বেড়ে যাচ্ছে। তো এইটাকে একটা শেপে নিয়ে আসতে হবে, কারণ অনেক দিন মা হওয়া হয়ে গেছে, এবারে মেয়ে হয়ে উঠতে হবে। এবারে আমাকে নিজেকে সুন্দর করে তুলতে হবে। আর এই রাস্তাটা তোমরা চেনোই, এই রাস্তাটা তোমাদের সবার চেনা। আমার বাপের বাড়ি আমার শ্বশুর বাড়ির থেকে খুব কাছে। তো বাবার কাছে আছি এখন কটা দিন। তো চলো, বাবাই দিয়ে আসছে। আর এখন আমি ঠিক করছি না ভুল করছি আমি জানি না। আমি চেষ্টা করছি ছেলেকে গাড়িতে যাতায়াত করার, আমি আর বুঝতে পারছি না যে এটা করা উচিত না কীরমভাবে রিয়্যাক্ট করবে সেটা বুঝতে পারছি না। আসলে ব্যাপারটা কী বলো তো, আমার ছেলে তো খুব সেন্সিটিভ। তো সেই বিষয়টা না আমি খুব ভয়ের মধ্যে আছি। প্রথমে ভেবেছিলাম যে না, গাড়ি দেব না, কিন্তু এখন মনে হচ্ছে গাড়ি দিতে হবে, না হলে আমার অনেক অসুবিধা হয়ে যাচ্ছে, জানো তো। তো চলো আস্তে আস্তে ওকে দিয়ে আসি। আর তারপরে বাড়ি এসে অনেক কাজ আছে। বাবা অর্ধেক পুজো দিয়ে গেছে, জানো। বাবা প্রত্যেক দিন এই কাজটা করে, অর্ধেক পুজো দিয়ে ওকে দিয়ে আসে, তারপর বাদ বাকি পুজোটা আমি দিই। এই কদিন এরকমভাবেই চলছে, জানি না কতদিন এরকমভাবে চলবে। তো চলো ওকে দিয়ে আসি। ওকে দিয়ে আসাটা বেশি ইম্পর্ট্যান্ট। আর ও প্রত্যেক দিন স্কুলে গিয়ে সেই একই বায়না শুরু করেছে। নতুন স্কুলে প্রথমবার যখন গেল, তখন কিন্তু কান্নাকাটি করতো না, একদমই করতো না। প্রথম দিন গেল, ভালো গেল, আমাকে পাত্তাই দিল না, চলে গেল, জানো তো। আমারই কান্না পেয়ে যাচ্ছিল। কিন্তু ঠিক তার দুদিন পর থেকে যেটা শুরু হলো, সেটা হচ্ছে যে ও স্কুল যাবে না, এই বিষয়টা নিয়ে খুব কান্নাকাটি শুরু হলো। তো আমি প্রথম খুব ভয় পেয়েছিলাম যে এরকম কেন করছে। আর এতটাই পরিমাণে কান্নাকাটি করতে শুরু করলো যে ওর প্রচণ্ড জ্বরও চলে এলো। তো আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। তারপরে দেখি যে বাড়ি ফিরে চলে এসেছি, তারপরে দেখি যে আস্তে আস্তে কান্নাটা কমলো। ম্যামের সঙ্গে কথা বলার পরে বুঝতে পারলাম আস্তে আস্তে কান্নাটা কমলো। আর আমার অর্কিডগুলো সব এখানে দেখেছো, নিয়ে চলে এসেছি সব ওখান থেকে, নিয়ে এসে এখানে সাজিয়ে রেখেছি। বেশ ভালো লাগছে সময়টা। মোটামুটি বোরিং কাটলেও, কিন্তু এখন আশা করছি বোরিং কাটবে না, ভালোই কাটবে। আমার প্রচুর গাছ ওই বাড়িতে আছে, সেইগুলো আস্তে আস্তে নিয়ে আসা শুরু করব। তো চলো, মাকে দিয়ে দেবো গাছগুলো, সেটাই চিন্তা ভাবনা করেছি যে গাছগুলো, কারণ ওখানে অতগুলো গাছ মেনটেন করা, তারপরে ছেলেকে গাছানো করা আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না। আর এই যে আমি বললাম না যে বাবার পুজোটা আমি দিয়ে দিই, এটা বাবার ঠাকুর ঘর। তো এখানে এই পুজোটা আমি কমপ্লিট করে দিই বাবাকে, প্রত্যেক দিন কমপ্লিট করে দিয়ে আমি আমার ছেলেকে আনতে যাই। তো ওই জন্য পুজোটাও আবার কমপ্লিট, যেহেতু বাবা দিয়ে আসে,
আবার খুব অসুবিধাও হয়ে যাচ্ছে, সেই জন্যই আরও বেশি গাড়িটা রাখার চেষ্টা করছি। তো চলো পুজোটা করে নিই, তারপর তোমরা দেখতে থাকো। আর আশা করছি তোমাদের এরপর থেকে যে কটা ভিডিও আসবে সব কটাই খুব 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 ভালো লাগবে। তো চলো আগে পুজোটা কমপ্লিট করে নিই। পুজো আমার কমপ্লিটের খাতা। আর এখানে দেখো আমার বাবা গিয়েছিল যেখানে শিব নিজে নিজে তৈরি হয় না, ওইখানে গিয়েছিল। ওখান থেকে এই পাথরগুলো নিয়ে এসছে। কোনোটাই শিবের আকারে তৈরি হয়নি। আমাকেও দিয়েছিল, নিয়ে যেতে বলেছিল, আমার নিয়ে যাওয়া হয়নি। তাই এখানে আমি একটুখানি জল প্রসাদ দিয়ে দিলাম। তো এবারে আমি যাবো ছেলেকে আনতে। দাঁড়াও, ছেলেদের স্কুলের ভিতরটা তো দেখানোর নিয়ম নেই, কিন্তু স্কুলের বাইরেটা দেখানোর নিয়ম আছে। আর আমার বাবার দেখেছো চারিদিকে ঠাকুর রাখা, ওইখানে ওই শিব ঠাকুর, আর এখানে হচ্ছে আমার তুলসী মা রেখে দিয়েছে। আমার বাবার চারিদিকে পুরো ঘরে খুঁজলে প্রচুর ঠাকুর দেবতা তুমি খুঁজে পাবে, মানে চারিদিকে ছড়ানো ছিটানো রয়েছে। আর বাবাকে এই নিয়ে অনেকে বলে যে চারিদিকে এত ঠাকুর দেবতা ছড়িয়ে রাখতে নেই, কিন্তু আমার বাবা শোনে না, ওই জন্য আমরাও এখন বলা ছেড়ে দিয়েছি। তো চলো আস্তে আস্তে আমি তো রেডি। আর এই যে আমার বাবা রেডি, ঠাকুরকে খেতেও দিয়ে দিয়েছি, পর্দাটা টেনে দেব দিয়ে, আর উনি প্রসাদ গ্রহণ করবে আর আমি রেডি হব আস্তে আস্তে। তারপরে যাব হচ্ছে ছেলেকে আনতে, টাইম হয়ে যাচ্ছে, চলো বেরিয়ে পড়ি। আর আমি বাসে এসে বসে আছি এখন। তো আজকের মতন ভিডিওটা এইটুকু। যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর এই হচ্ছে ছেলের স্কুল। আজকের মতন টাটা বাই, খুব ভালো থেকো।